সুপ্রিয় দর্শক, এরই মধ্যে স্যাংশন লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকে গিয়েছে এবং প্রত্যেকে বাড়ি তৈরি কাজ শুরু করেছেন। তবে এখনও পর্যন্ত যারা বাড়ি তৈরি কাজ শুরু করতে পারেননি, আশা করব তারা খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি কাজ শুরু করবেন এবং সঠিক সময়ে সেগুলো শেষ করবেন। শেষ না করলে কিন্তু দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে না। এরই মধ্যে আপনাদের সামনে আমরা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আবাস যোজনা সংক্রান্ত নতুন 4টি আপডেট তুলে ধরবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক আপডেট সরাসরি সবার আগে সরকারি অফিস থেকে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন, বাংলা বাড়ি প্রকল্পের নতুন আপডেট। সুপ্রিয় দর্শক, আজকে যে 4টি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হলো প্রথম কিস্তি পেয়ে যারা কাজ শুরু করেছেন তাদের মধ্যে কাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাবে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবেন না সেই সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয়ত, সঠিক জায়গায় যদি ঘর না বানান তাহলে কি হতে পারে, অর্থাৎ যেখানে জিওটা করা হয়েছিল সেইখানে যদি আপনি ঘরটা তৈরি না করেন, অন্য কোনো জায়গায় তৈরি করেন, সেক্ষেত্রে আপনার কি অসুবিধা হবে এবং এই অসুবিধা থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো। 3 নম্বর, 1 টাকা পাওয়ার পর যারা এখনও পর্যন্ত 60,000 টাকা পাননি তারা কি করবেন এবং কিভাবে ওই 60,000 টাকা পাবেন সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। আর 4 নম্বর, 12 লক্ষ বাড়ি দেওয়া হয়েছে এ পর্যন্ত, আরও 16 লক্ষ বাড়ি কবে দেওয়া হবে এবং কবে থেকে তার প্রথম কিস্তির টাকা ছাড়া হবে, কবে সার্ভে হবে সেই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেব এবং এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, প্রথম কিস্তি পেয়ে যারা কাজ শুরু করেছেন তাদের মধ্যে যাদের দ্বিতীয় কিস্তি আটকে যাবে সেই সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। যারা 60,000 টাকা পেয়ে ঘর তৈরি করতে শুরু করেছেন এবং সঠিক মাপের ঘর তৈরি করতে শুরু করেছেন তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য। অর্থাৎ যারা টাকা পেয়েছেন এবং টাকা পাওয়ার 45 দিনের মধ্যে লিনটেন পর্যন্ত ঘর তৈরি করে ফেলবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না দ্বিতীয় কিস্তির টাকা পেতে। আর যারা এখনও পর্যন্ত ঘর শুরু করেনি বা সঠিক জায়গায় ঘর শুরু করেনি সেই ক্ষেত্রে কিন্তু তাদের অসুবিধা হবে। এছাড়া ঘরের যে পরিমাপ দেওয়া ছিল 270 স্কোয়ার ফিট, তার যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা সঠিক জায়গায় ঘর করবেন না, অর্থাৎ যেখানে জিওট্যাগ করা হয়েছিল সার্ভে অফিসার গিয়ে যেখানে জিওট্যাগ করেছিলেন সেই জায়গায় যদি আপনি ঘর না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাবে। অর্থাৎ সার্ভে অফিসার প্রথমে যে এক্সিস্টিং ঘর রয়েছে, অর্থাৎ যে ঘর ভাঙাচোরা ঘর রয়েছে তার একটা জিওট্যাগ করেছিলেন। এছাড়া দ্বিতীয়ত কোথায় নতুন ঘরটা তৈরি হবে তারও একটা জিওট্যাগ করেছিলেন। সেইখানে যদি আপনি নতুন ঘরটা তৈরি না করেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাবে। এ প্রসঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি, যখন আমরা সার্ভে করতে গিয়েছিলাম তখন প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আপনার এক্সিস্টিং ঘর কোনটা, সেখানে কিন্তু একটা ছবি নেওয়া হয়েছিল, অর্থাৎ ওই ছবিটাই কিন্তু জিওট্যাগ হয়ে আছে। এছাড়া সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি ঘর পান তাহলে ঘরটা কোথায় তৈরি করবেন, তিনি যেখানে দেখিয়েছিলেন সেইখানে কিন্তু আবার একটা ছবি তোলা হয়েছিল, অর্থাৎ জিওট্যাগ করা হয়েছিল। এই যে দ্বিতীয় যে ছবি তোলা হয়েছিল সেই ক্ষেত্রে সেখানে যদি ঘরটা তৈরি করা হয় তাহলে কোনো অসুবিধে হবে না, কিন্তু যদি ওই জায়গাটা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় ঘর তৈরি করা হয়, অর্থাৎ জায়গাটা যদি পরিবর্তন করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আর ওখানে জিওট্যাগ করা সম্ভব হবে না। অর্থাৎ এরপরে যখন সার্ভে হবে, অর্থাৎ প্রথম কিস্তি ঢোকার 45 দিন পর থেকে কিন্তু আবার সার্ভে করা শুরু হবে, তখন কিন্তু ওই দ্বিতীয় সার্ভে করার সময় সেইখানে যেখানে আপনি ঘরটা তৈরি করছেন সেখানে যদি জিওট্যাগ করতে না পারা যায় তাহলে কিন্তু কোনোভাবেই দ্বিতীয় কিস্তির টাকা আর পাওয়া যাবে না বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। অর্থাৎ যদি কোনো কারণে তৃতীয় যে সার্ভে হবে সেই সার্ভের সময় যদি জিওট্যাগ করতে না পারেন সার্ভে অফিসার তাহলে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা কোনোভাবেই আর পাবেন না। অর্থাৎ যে জিওট্যাগ করা হয়েছিল প্রথমে সেই জিওট্যাগের অর্থাৎ ছবি করা হয়েছিল সেই জায়গার 30 ফুটের মধ্যে যদি ঘরটা তৈরি করা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু কোনো অবস্থাতেই যদি 30 ফুট দূরে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো অবস্থাতেই আর ওর জিওট্যাগ করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আর কোনোভাবেই পাওয়া যাবে না বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা 3 নম্বর যে পয়েন্টে ছিল সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্টটি ছিল 1 টাকা পাওয়ার পর যারা এখনও পর্যন্ত 60,000 টাকা পাননি তারা কি করবেন এবং কিভাবে ওই টাকা পাবেন।
অর্থাৎ অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যে 1 টাকা পাওয়ার পরে তাদের কিন্তু আর অ্যাকাউন্টে 60,000 টাকা হিট করেনি, অর্থাৎ 60,000 টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে আসেনি। সেই ক্ষেত্রে তারা কি করবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো। প্রথমত, যারা 1 টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় টাকা পাননি, অর্থাৎ দ্বিতীয় 60,000 টাকা কিন্তু পাননি, তারা প্রথমেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চেক করবেন তাদের কোনো সমস্যা আছে কি না। অর্থাৎ ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে আলোচনা মাফিক আপনারা ঠিক করবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো অসুবিধা আছে কিনা বা আপনার অ্যাকাউন্ট সচল আছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। এছাড়া অ্যাকাউন্টে যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে সামান্য লেনদেন করে সেখানে কিন্তু অ্যাকাউন্টটা সচল করে রাখবেন। এছাড়া যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কেওয়াইসিটাও আপনারা করে নেবেন। এটা আমরা আগের ভিডিওতে বারবার জানিয়েছিলাম, যে সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ডরম্যান্ট অবস্থায় আছে, অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্ট বন্ধ অবস্থায় আছে, সেখানে কিন্তু টাকা ঢোকানো কোনোভাবেই সম্ভব হবে না। এছাড়া যদি আর কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই সেই বেনিফিশিয়ারিকে সরাসরি ব্লক অফিসে গিয়ে এই যে বাংলা বাড়ি প্রকল্পের যে কক্ষ রয়েছে সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে তার সমস্যার কথা জানাতে হবে। কী কারণে টাকা ঢোকেনি তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে এবং সেই সমস্যার সমাধান আপনি করতে পারলে দ্বিতীয় কিস্তি কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হবে। এছাড়া অনেকের ক্ষেত্রে এরকম ঘটেছে যে 1 টাকা ঢোকানোর পর কিন্তু আবার সেখানে সার্ভে হয়েছে, অর্থাৎ সুপার চেকিং হয়েছে। সুপার চেকিংয়ে যদি কোনো অবস্থাতেই জানা যায় যে ওই ব্যক্তির পাকা বাড়ি রয়েছে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে আর কোনোভাবেই টাকা ঢুকবে না, সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই বেনিফিশিয়ারিকে কিন্তু আর কোনোভাবেই লিস্টের মধ্যে রাখা হয়নি, তাকে ইনএলিজিবল করে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা এখন পর্যন্ত ঘর তৈরি করতে শুরু করেছেন, অর্থাৎ যারা 60,000 টাকা পেয়েছেন প্রথম কিস্তি, তাদের দ্বিতীয় কিস্তি কবে পাবেন সেই সম্পর্কে একটু জানিয়ে রাখি। প্রথমত, যে সমস্ত বেনিফিশিয়ারি এই যে 60,000 টাকা পেয়েছেন এবং ঘর তৈরি করতে শুরু করেছেন, তাদের টাকা ঢোকার ঠিক 45 দিন পর থেকে, অর্থাৎ 1.5 মাস পর থেকে কিন্তু আবার এখানে সার্ভে করা হবে এবং সেই সার্ভের পরে তাদেরকে আবার দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ 1.5 মাস পর থেকে এই টাকা কিন্তু আবার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু 1.5 মাসের মধ্যে যদি আপনি এই ঘর করতে না পারেন, অর্থাৎ লিনদেন পর্যন্ত যদি দেখাতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত বেনিফিশিয়ারি 270 স্কোয়ার ফিটের বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য হবে, অর্থাৎ 45 দিনের মধ্যে আপনার লিন্টেল পর্যন্ত তৈরি করতে হবে। যদি আপনি বেশি ঘর তৈরি করেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 270 স্কোয়ার ফিটের কম ঘর কিন্তু কোনোভাবেই করা যাবে না বলে এখনও পর্যন্ত এসওপিতে জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, 4 নম্বর যে পয়েন্টে ছিল সেটা নিয়ে এবার বিস্তারিত আলোচনা করা হবে। 12 লক্ষ বাড়ি এ পর্যন্ত দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে 16 লক্ষ বাড়ি, এবং সেই বাড়ি কবে থেকে দেওয়া হবে, তার সার্ভে কবে হবে, তার প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে এখনও পর্যন্ত 12 লক্ষ বাড়ি তিনি দিয়েছেন এবং এখনও বাকি রয়েছে 16 লক্ষ বাড়ি, অর্থাৎ মোট 28 লক্ষ বাড়ি কিন্তু এখনও পর্যন্ত দেওয়ার ঘোষণা তিনি করেছেন। সুপ্রিয় দর্শক, এই যে 16 লক্ষ বাড়ি দেওয়া হবে সেই বাড়ির সার্ভে কিন্তু শুরু হবে আগামী বছরে, অর্থাৎ আগামী বছরে ডিসেম্বর মাসের আগে কিন্তু এই বাড়িগুলি সব সার্ভে করা হবে এবং সার্ভে করার পরে ডিসেম্বর মাসেই টাকা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং সেই যে বাড়িগুলো দেওয়া হবে তার প্রথম কিস্তির টাকা ডিসেম্বরে দিলে পরের বছরে গিয়ে জুন মাসের মধ্যে তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি এখনও পর্যন্ত জানিয়েছেন। এবং সেই সম্পর্কে যে ভিডিও এখনও পর্যন্ত আমরা পেয়েছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা তার মুখ থেকে সরাসরি শুনে নিন তিনি ঠিক কী কী বলেছেন এবং জনগণের উদ্দেশ্যে তিনি কী কী বার্তা দিয়েছেন সেই সম্পর্কে যে ভিডিও সেটা এবারে আপনারা দেখে নিন। 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি, অর্ধেক টাকা দেয়া হয়েছে, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন, আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন, তাহলে 12 লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে। আরও 16 লক্ষ লোক যারা লিস্টে আছেন, যাদের সার্ভে করে আমরা পেয়েছি, তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন, অর্থাৎ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আরও 16 লক্ষ মানুষের बाड़ी कंप्लीट हो जाए। सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है, लेकिन हम भीख नहीं मांगते हैं, हम अधिकार का साथ लड़ाई करते हैं, इज्जत का साथ लड़ाई करते हैं। মনে রাখবেন, ইজ্জতের সাথে লড়াই করি, সম্মানের সাথে লড়াই করি, তাই বাংলার বাড়ি আপনারা পাবেন
চিন্তা করবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরাই শুনলেন যে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন এবং কি কি বার্তা জনগণের উদ্দেশ্যে দিয়েছেন সেই সম্পর্কে। এই ছিল আজকের আবাস যোজনা সম্পর্কে সঠিক আপডেট, অর্থাৎ নতুন আপডেট। এরপরে যদি আপনাদের কিছু জানা থাকে, অর্থাৎ কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি সরকারি গাইডলাইন মেনেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং বন্ধুমহলে শেয়ার করে সকলকে সঠিক তথ্য জানার সুযোগ করে দেবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক আপডেট সরকারি অফিস থেকে সরাসরি সঠিক সময়ে জানার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের নতুন যে আপডেট এসেছে সেই আপডেট সম্পর্কে আপনাদের সামনে আমরা নতুন ভিডিও প্রকাশ করব।